হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করব আজকে আমি আলু, বেগুন আর গাঠি কচু দিয়ে। তো আমি মাছগুলো এখানে নিয়ে নিয়েছি, দাগার 2 পিস আর এমনি পেটির 3 পিস। তো দেখো, ইলিশ মাছটা কিন্তু সেই বড় ছিল আর সেই টেস্টি, আর মাছটায় কিন্তু প্রচুর ডিম। তো এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো এবার এখানে আমার মশলা মাখানো হয়ে গেছে, এই মাছে নুন হলুদ। এবার আমি এখানে একটু মশলা করে নেব, কারণ আমি ইলিশ মাছের ভাপা করব, ভাপাও করব, ঝোলও করব। এখানে কিন্তু ভাপাটাও খেতে খুব সুন্দর লাগে, আর এই যে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝালটা, ওটাও কিন্তু দারুণ লাগে। এখানে কড়া এক সাইডে বসিয়ে গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম তেল। তো এবার আমি ভেজে নেবো মাছগুলো। মাছগুলো কিন্তু একদম লাইট ভাজা করব, বেশি ভাজলে কিন্তু মাছগুলো একদম টেস্ট থাকে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, যারা আমার চ্যানেলে ভিডিও আজকে প্রথম এসছে, তাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, বেল আইকনটাকে অন করে দিতে। বেল আইকনটাকে অন করে দেওয়ার একটাই কারণ, যে আমি যখন ভিডিওগুলো ছাড়বো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা। তো মাছগুলো ভাজা এবার বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের এত বড় বড় দাগা খুব কমই হয়। তো দেখো, এত সুন্দর মাছগুলো, কী বলবো, আবার তার সাথে এত সুন্দর ডিম, পেটিতে ভর্তি পুরো ডিম ছিল পেটির মাছগুলোতে। আর আজকে 2 রকমের রান্না করছি। এক হচ্ছে যে রান্না করছি আমি ইলিশ মাছের ভাপা, আর এখানে রান্না করছি ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি কচু দিয়ে রান্না করার জন্য কচুটাকে একটু সেদ্ধ করে ফেলে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি। ডিমগুলো দেখেই আমার খেয়ে নিতে ইচ্ছা করছে, কী বলবো বাবা। আমার আবার ইলিশ মাছ দেখলেই জিভ দিয়ে টপ টপ করে জল পড়ে। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি, তারপরেই বসিয়ে দেবো এখানতে কচু আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো বেগুন কচু আলু দিয়ে তরকারি ইলিশ মাছের কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর রেসিপিটা পুরোপুরি দেখবে। যারা যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এবারে আমি এখানে করছি যে বেগুন দিয়ে তরকারি কচু দিয়ে। আমি এখানে তেলের ওপর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন,
কটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলোকে। বেগুনগুলোকে একটু দিয়ে ভেজে নেবো তেলের ওপরে। আলু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে পুরো তরকারিটাকে কিন্তু ভাজা করে নিয়েছি ভালোভাবে। এবার আমি এর মধ্যে দেওয়ার মধ্যে শুধু দেবো একটু সামান্য আদা বাটা, লঙ্কা বাটা আর নুন, হলুদ। আর তরকারিটা ফুটে এলে একটু সর্ষে বেটে দেবো যাতে ঝোলটা টেস্ট হয়, যেহেতু ইলিশ মাছ দিচ্ছি। ইলিশ কিন্তু সর্ষে ছাড়া একদম বেকার। তো এবার আমি জলটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল।
বেটে দিলাম সর্ষে বাটাটা। এবারে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝোল। ঝোলটা কিন্তু পাতলা হবে, কিন্তু ভীষণ টেস্টি হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো যারা যারা এই রান্নাটা ট্রাই করবে তাদেরকে বলছি মাছটা কিন্তু লাইট ভাজা করতে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের সঙ্গেই ফোটাবো, কারণ আমার সবজিগুলো পুরো লাল লাল করে আমি করে নিয়েছি। এখানে দেখো ঝোলটা একটু মাছ দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে রেডি আমার ইলিশ মাছের ঝোল। কালারটা কি লাগছে দেখো সোনা, খাওয়াই নিয়ে যাবে না দেখে। তো দেখো পুরো ফুটে গেছে আমার ঝোলটা। এবার আমি নামিয়ে নেব। তো যারা যারা ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।